আমরা বাঙালি জাতি, আমরা অনেক গর্বিত একটা জাতি। তো আমাদের এই গর্বিত জাতির সবচেয়ে গর্ববোধের মনে হয় প্রধান স্থান পিতামাতা। আর এই পিতামাতার পরেই যদি কারো স্থান থাকে সেটা হচ্ছে আমাদের শিক্ষক। এবং সেই শিক্ষক, দেশের শিক্ষক কত স্তরে হয়: প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর, এরপর ইউনিভার্সিটি লেভেলের স্তর। তো আমার ক্ষেত্রে যদি আমার সাথে আপনারা দ্বিমত না হন, তাহলে আমার মনে হয় প্রাথমিক স্তরের শিক্ষকরাই আমাদের কাছে বেশি সম্মানিত হয় একটা পর্যায়ে গিয়ে বা ছোটোবেলা থেকে। কারণ তারাই আমাদের হাতে কলমে শেখায়, তারাই আমাদের কি বড় করে গড়ে তোলে। এরপর দেখা যাচ্ছে তারা যখন বৃদ্ধ হয় বা আমরা যখন বড় হয়ে যাই, তখন তাদের যে রেসপেক্ট, সেটা কিন্তু অনেক বড় মাপের বেড়ে যায় আমাদের কাছে। তো আপনারা হয়তো ভাবতেছেন যে আমি এই কথাগুলো কেন বলতেছি। গতকালকে সময় টিভির নিউজে প্রাথমিক শিক্ষকদের একটা ভিডিও ভাইরাল হয়েছে। আপনারা হয়তো ইতিমধ্যে সেই ভিডিওটা দেখছেন অনেকেই, যারা ফেসবুক স্ক্রল করেন, ইউটিউব স্ক্রল করেন, অথবা যারা টেলিভিশনে দেখছেন। প্রাথমিক শিক্ষকরা ট্রেনিং দিবে তাদের ট্রেনিং সেন্টারের ভিতরে। তারা কিভাবে ট্রেনিং দিবে বা এক ছোট বাচ্চাগুলোকে পড়ানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করবে, এটাই তাদের কাছে স্বাভাবিক বা এটাই করা উচিত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ট্রেনিংয়ের এই ভিডিওগুলা ভাইরাল হবে কেন? ট্রেনিংয়ের ভিতরে যে ভিডিওগুলো থাকবে সেটা হাস্যকর হইতে পারে, সেটা নাচ গান হইতে পারে, কারণ টিচারদেরও তো এন্টারটেনমেন্টের দরকার আছে। তারাও তো, এখনকার যুগটাই তো ভাই এমন যে ব্যাতের আঘাতে যেমন জর্জরিত হয়ে পড়াশোনা করতে বাধ্য হইতাম, এখন কিন্তু আর ব্যাতের আঘাতে জর্জরিত হয়ে পড়াশোনা করার সময় নাই। এখনকার যুগটা হচ্ছে আপনি যত এন্টারটেনমেন্ট দিয়ে স্টুডেন্টকে পড়াইতে পারবেন, তারা তত শিখবে। এটাই তো এখনকার শিক্ষা ব্যবস্থা। কিন্তু এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর প্রাথমিক শিক্ষকদেরকে নিয়ে অনেক ট্রল হইতেছে, অনেক কথা হইতেছে। সেখানে সময় টিভির মতো একটা চ্যানেলের একটা পেজে এই ভিডিওটা আমি দেখার পরই আজকের এই ভিডিওটা করতেছি যে তারা ট্রেনিং সেন্টারের ভিতরে কি করবে বা ট্রেনিংয়ের ভিতরে তারা কোন ধরনের কথাগুলো বলবে, কোন ধরনের কাজগুলো করবে, এইগুলোর ভিডিও কেন পাবলিকে আসবে। আমার প্রশ্নটা কিন্তু এইটা। কারণ প্রতিটা জিনিসেরই বা প্রতিটা সেক্টরেরই ট্রেনিংটা হয় খুব গোপনীয়তার সাথে, এবং সবাই গোপনীয়তার সাথে করেই ট্রেনিংটা করে। আর টিচাররা কি ট্রেনিং করবে? কিছুদিন আগে যেমন অনেক ভিডিও ভাইরাল হয়েছে, কিরিং কিরিং সাইকেল চলে, এরপরে টিচারদের নাচ ভাইরাল হয়েছে। হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে এইবার কি হাস্যকর একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কোনো কিছুই বোঝা যাইতেছে না, টিচাররা কি করতেছে কিছুই বোঝা যাচ্ছে না। আপনারা আমার স্ক্রিনের দিকে তাকান, সেখানে আমি একটু দিচ্ছি, কপিরাইটের কারণে বেশিটা দেখাইতে পারবো না, কিন্তু এটা দেওয়ার কোনো মানে হয় না। এটা তো টিচারদেরকে একটু অসম্মানে জানানো হয়েছে আমি মনে করি। কারণ টিচাররা এখানে অপমানিত বোধ হবে। আমি জানি না ভিডিওটা কি সময় টেলিভিশনে কেউ করছে, নাকি কোনো টিচারদের কাছ থেকে এই ভিডিওটা করে রিলস আকারে বাইরে বের করে দেওয়া হয়েছে। আমি জানি না এই ভিডিওটা সময় টেলিভিশনের কোনো সাংবাদিকের করা, নাকি ওই টিচাররা যারা ট্রেনিং করতেছে তাদের কাছ থেকে, কারো কাছ থেকে করা। আর যদি সময় টেলিভিশনের কোনো মানুষের কাছ থেকে বা সাংবাদিকের কাছ থেকে এটা করা হয়, তাহলে আমি প্রচুর নিন্দা জানাচ্ছি। আর যদি ওই ট্রেনিং প্রাপ্ত কোনো টিচারদের এই ভিডিওটা করা হয়, তাহলে তাদেরকে একটু আমি কথা বলতে চাই। কারণ না, তাদেরকে কথা বলার মতো এখতিয়ার আমার নাই, বা তাদের কাছ থেকে আমি বড় কেউ না। আমি শুধু তাদের এটা বলতে চাই, ভাইয়া আপনারা শিক্ষক, আপনাদের সম্মানটা আমাদের মাথার উপরে এমন কিছু কইরেন না যে আপনাদের জন্য বাংলাদেশের প্রাথমিক স্তরের শিক্ষকরা হাস্যকরের একটা তামাশার সৃষ্টি করে, বা হাস্যকর অবস্থায় পড়ে, বা তারা দেখা যাচ্ছে অপমানিত বোধ হওয়ার মতো কোনো কিছু পড়ে, বা ট্রলের শিকার হয়, যেটা আপনারা করেই ফেলছেন। হ্যাঁ, আমার মনে হয় এই ভিডিওটা আপনারাই আগে কোনো পাবলিশ করছেন একটু ভাইরালের আশায়। আরে ভাই, ভাইরাল হতে গিয়ে শিক্ষক সমাজ কিছু ভালো কিছু নিয়ে ভাইরাল হন, যেটা থেকে আপনাদের শিক্ষায় বের হবে। মানে মানে আপনারা দেখা যাচ্ছে হাস্যকর কিছু নিয়ে ভাইরাল হবেন, এবং সেটা নিয়ে ছাত্র সমাজ যখন আপনাদেরকে ট্রলে বাঁধবে, আপনারা তখন এটা নিয়ে আবেগের সৃষ্টি করবেন। এটা আসলে কাম্য না। সকল শিক্ষককে সালাম জানিয়ে ভিডিওটি শেষ করছি।